ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য মেদিনীপুরে। একটি মেস থেকে উদ্ধার হয়েছে দেহ। মৃত কলেজের প্রথম বর্ষের ছাত্রী। মৃতের বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। মেসে আরও 2 পড়ুয়ার সঙ্গে থাকতো স্নেহা আদক। শুক্রবার দুজনে বাড়ি চলে যায়। মেসের রুমে একাই ছিল স্নেহা। শনিবার সকালে তার দেহ উদ্ধার করা হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মেসের মালিক ঠিক কি বলছেন, এরই পাশাপাশি স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাই আপনাদের। এটা 7 মাস আমাদের এই মেসে ছিল। স্ত্রীকে ফোন করে নিচেছিলেন, ফোনটা ধরছে না, সুইচ অফ বলে। তখন আমার স্ত্রী আমার ফোন করে দেখি সুইচ অফ। তখন দোতলাতে উঠে দেখে একটা করে লাইট জ্বলছে লাগানো। তখন দরজা খুলে কোনোভাবে ভাঙাভাঙি করে যখন দরজা ঠেলছে, দরজা খুলছে না, তখন দরজা খুলে দেখে এরকম দিলেই ঝুলছে। অনেক মেয়ে তো থাকতো, আমরা নিজেরা এতটা সম্ভব বুঝতেও পারি না যে এত তো ডিপে ঢোকা সম্ভব নয় কারো এ পার্সোনাল ব্যাপারে। সিটি কলেজে পড়তো আসতো যেত, এরকম তো সব মেয়েরাই আছে, কী করে বুঝবো বলুন তো। 8টার সময় অলরেডি বাড়ি থেকে ফোন এসছে যে আমার মেয়ে সুইচ অফ, মেয়েকে পাচ্ছি না, কোথায় আছে একটু বলুন। তখন বাড়ির যে মালিক তার স্ত্রী এসে রুমটায় ডাকাডাকি করছে। কোনোরকমই তার কোনো সারা শব্দ না পাওয়ার তখন দরজা ভেঙে দেখে মোটামুটি হ্যাঙ্গিং অবস্থায় অবধি আসে। সেই মতো অবস্থায় প্রশাসনকে খবর দেওয়া হচ্ছে এবং তার বাড়িতেও সঙ্গে সঙ্গে খবর দেওয়া হচ্ছে। বাড়ির বাবা আরও এসেছে, আসার পরে বডিকে সেখান থেকে নামিয়ে নিয়ে গেছে। মেদিনীপুরের মেস থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার এবং সেই ঘটনায় ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি সুদীপ্তর বিশেষ প্রতিবেদন দেখুন। মেদিনীপুর শহর সংলগ্ন কেরানীচটি এলাকায় মেস থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, আর যা ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। আমাদের পেছনের এই যে মেস দেখাচ্ছে, এই মেসেই কিন্তু থাকতো মেদিনীপুর সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী স্নেহা আদক, এবং তার কিন্তু গতকাল রাতে অর্থাৎ শুক্রবার রাতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার রুম থেকেই। সে সময় রুমমেটরা কেউ ছিলেন না, অর্থাৎ দোতলার ঘরে যেখানে সে থাকতো সেখানে তার সাথে আরও 2 সঙ্গী কিন্তু থাকতো, কিন্তু তারা গতকাল বাড়ি চলে যায়। অর্থাৎ কাল সন্ধ্যের থেকে কিন্তু স্নেহা রুমে একাই ছিল এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু কোনো অঘটন ঘটেছে এমনটা কিন্তু প্রাথমিকভাবে মনে করছেন যে এই মেস মালিক থেকে শুরু করে পুলিশ। তবে কী হয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই কিন্তু আজ ময়না তদন্ত সম্পন্ন হবে স্নেহার। তবে কী কারণে এই ঘটনা, আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা পুরো বিষয়টা কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। মেদিনীপুর থেকে মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।